আমি একটা ভালো চাকরি জোগাড় করছি তোমার ভালোর জন্য, তোমার কষ্ট দেখা, আর তুমি আমার লগে নয়সয় করো। চাকরি পাইবা, কিন্তু একটা শর্ত আছে, তোমার এই নয়সয় ছাড়তে হইব। ছাড়বা? আমি কিন্তু কোনো নয়সা করছি। হ্যাঁ। মাথাটা গরম ছিল তোমার, তাই না? মাথাটা সবসময় গরম থাকে তোমার। ৮,০০০ টাকা বেতন, থাকা, 3 বেলা খাওয়া ফ্রি, বছরে 2টা অর্ধেক বোনাস, আর ঈদে কাপড় চোপড় ফ্রি। তুমি কি বাসার দারোয়ানের চাকরিটা করতে পারবে রুমিস? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না কেন? আমি অবশ্যই পারবো। মানে পার্থক্য থাকলেও তো কাজটা একই। যদি তোমার সমস্যা থাকে তুমি আমার এখনই কয়ে দাও। তোমার মতো এরকম অনেক অকম্মা আছে চাকরির জন্য বয়ে থাকে, ওগুলোর মধ্যে থেকে একটা আইনা এই চাকরি দিয়ে দিব, শেষ। চা খাওয়ার পর যে তাজা হয়ে যায়, তরতাজা, আজকে আমি তরতাজা হয়ে গেলাম। শুধু এই কাজ না, কিন্তু আরো কাজ আছে। ইলেকট্রিক বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, এছাড়া কিন্তু বাড়ির অনেক কাজ আছে, সব কাজ তোমাকেই করতে হবে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। আজকে কাজের বেটি আকলিমার হাতে চা খেয়ে প্রশংসার বন্যা বয়ে দিলেন, বুঝলাম না ঠিক। তুমি কি বললা? বাড়ির একজন কাজের মেয়ে আকলিমা, সে আমার চা বানিয়েছে, তাকে যদি আমি অনুপ্রেরণা না দিই, সে কি কাজ করবে? আচ্ছা, তাকে অনুপ্রেরণার যে দায়িত্ব আর যে ভান্ডার, ওটাকে আপনি নিয়ে বসে আছেন? বউ, একটা কথা বলি, আমি কিন্তু আমার জন্য বলিনি, আমি বলেছি যাতে আকলিমা খুশি হয়। খুশি হলে কি হবে, তোমার কাজগুলো সে তো করবে। তোমাকে আমি সত্যিকার অর্থে শান্তি দেবার জন্য কিন্তু আকলিমাকে বলেছি, প্রশংসা করেছি। হয়েছে, থামেন। আমাকে এত বেশি বুঝাইতে আসেন না। আপনি কি আমাকে আপনার ভাড়াটিয়া পেয়েছেন যে 9-1-6 বুঝিয়ে দিলেই হবে? হ্যাঁ বউ, তুমি কি যে বলো না, কার সঙ্গে কার তুলনা করো? কোথায় চাকরানি, কোথায় রাজরানী? আমার বউ হচ্ছে আমার রাজরানী, আমার ভালোবাসা, আমার হৃদয়, তার সঙ্গে একদম চাকরানি তুলনা করবো? হয়েছে তো, হয়েছে না? নাকি আরো কিছু আপনার বলার আছে? আমি আপনাকে চিনি। বউ, তোমার স্বামীকে আজও চিনল না। আমি আমার স্বামীকে অনেক ভালো করে চিনি, এই জন্যই তো বলেছি। আপনি কি শুতে দিবেন? শোনো, একটা কথা বিশ্বাস করো, আকলিমার সঙ্গে কারো তুলনা করতে চেও না। কোথায় আকলিমা, কোথায় তুমি? একটা কথা বলি, আমি তোমাকে কোথায় রাখতে চাই জানো? কোথায় রাখতে চাই? আমার এই বুকের মধ্যে, আমার এই ভালোবাসার মধ্যে, আমার এই চিন্তার মধ্যে। বুঝেছি, বুঝেছি। প্লিজ, আজকে একটা কথা বলি। কি? আমি বললাম আকলিমার চা আমি খাবো না, আকলিমার কোনো খাবার আমি খাবো না, আকলিমার কথা আমি শুনবো না। প্লিজ, তুমি উঠেছো না, শো, আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ। বলো কি গান শুনবে, বলো। কি গান শোনাতে চান আপনি? এই যে আপনি বললে কি হবে? তুমি। গুড। কোন গানটা শুনবো বলো? রোমান্টিক গান? হ্যাঁ, ওই যে আমার খেয়া ঘাটের। মানে তুমি গাবে, আমি হলো শুনবো? না, আমার তো গলা নেই, তোমার কণ্ঠে আমি শুনবো। এটা তো কথা ছিল না। আপনি বলেছেন প্রপোজাল এটা ছিল যে কোন গানটা শুনবে তুমি, সো আমাকে অপশন দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, খেয়া ঘাটে বাদ দিয়ে দেন, যেটা আপনার মন গায় সেটাই গান।
খুবই বলে ফেলে দিলে, কি যে গলা আর কি যে ফালতু টাইপের গান। তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, শুনতে শুনতে একটু ঘুমাই, তাড়াতাড়ি ধরেন, সারাদিনের ক্লান্তি চলে যাবে। সখী, সখী আমার, সে কালো বলে আমার ভালো লেগেছে। থাক, ঘুম চলে গেছে। চমৎকার, এর পরের অংশটুকু শোনো। থাক, আর কষ্ট করে গাইতে হবে না। যতই কালো হোক না আমার ভালো লেগেছে, মানে আমার বউকে ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। মা, 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 ভাইয়া, মা, মা, কি হয়েছে? মা, এই মা, একটু 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 একটাবার মা, একটাবার। দুই পাস না? ঠিক আছে তুমি? ভালো লাগতেছে? ভাইয়া পানি। হালকা গরম পানি আনিস। একটু ঠিক হয়েছ? মা, আমি ফার্মেসিতে কোনো ডাক্তারও পাই না। আচ্ছা, কথা বলতে হবে না, কথা বলতে হবে না। পানি খাবে একটু, অল্প অল্প খা, অল্প খা। আচ্ছা, একটু আরাম লাগতেছে? ইনহেলারটা শেষ হলো কিভাবে? হ্যাঁ, একটা না থাকার কথা। ওই এক্সট্রাটাও তো শেষ। আমি একটা পাইছি, আমি কালকে সকালে আরো 2-3টা নিয়ে আসবো। একটু রেস্ট নাও মা, আমি আছি, টেনশন নেই। এখন তোমরা পড়তে যাও, আমি ঘুমায় পড়বো। যাও। তুই যা, আমি একটু থাকি থাকি একটু। আমিও থাকবো। যা, থাকি না। যাও। যাও বাবা, যাও, যাও, ঘুমাতে যাও, যাও। ইনহেলারটা মাথার কাছে থাকলো। এই 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 কোনে যাচ্ছেন? হ্যাঁ, পরিচয় দেন। আপনি আমার রাস্তা আটকেছেন কিসের জন্য? সমস্যা কি আপনার? জায়গায় খেরাইছেন কি লিখে রাস্তার মধ্যে? যে রাস্তা আটকাবো না তো কি করবো? পরিচয় দেন, নাম কোন? আপনি কেডা ভাই? আপনি রাস্তার মধ্যে এরকম জায়গায় খারাই রয়েছেন, আপনি তো কোনোদিন দেখিনি এই এলাকায়। ও, আমি এই বাড়ির দারোয়ান। আজকে এই বাড়ির মালিক আমাকে এই জায়গায় চাকরিটা দিছে। এখন থেকে যে এই দরজা দিয়ে যাবে, যে ফিরবে, যে আসবে, যে ঢুকবে, যে বেরোবে, সবার পরিচয় দেওয়া লাগবে, নাম ঠিকানা পাওয়া লাগবে, নাহলে ঢুকতে পারবে না। ও আচ্ছা তাই।
কি নাম আপনার ভাইয়া? আমার নাম রমিজ, এই বাড়ির দারোয়ান। আজকে মালিক আমাকে এই জায়গা সেট করে দিছে। এখন থেকে যেই গেট দিয়ে ঢুকবে তার পরিচয় দিয়ে তারপরে ঢুকবে। ঠিকই বলছেন রমেশ সাহেব, আপনি আপনার দায়িত্ব এটা, আপনি দারোয়ান হিসেবে কাজ করতে আছেন, আপনার তো দায়িত্ব পরিচয় জানা, মানুষের জানার তার দায়িত্ব না? আপনার কথা 100% সত্য, কিন্তু ভাইয়া যার তার পরিচয় জানতে যাইয়ে তো মানুষজনকে বিরক্ত করাটা ঠিক না, তাই না? এটা তো আপনি আউটসাইডারে জিজ্ঞেস করবেন, যারে তারা জিজ্ঞেস করলে তো তারা একটু বদার্ড হইতে পারে, বিরক্ত হইতে পারে না? বিরক্ত হলে তো ভাই কিছু করার নাই, এটা আমার কাম, আমার কামটা আমাকে ঠিক মতো করা লাগবে না? হ্যাঁ, আর এই বাড়ির নিয়ম এটা যে আপনার পরিচয় দিয়ে তারপরে ঢুকতে হবে। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতে আছেন, এই সমস্ত নিয়ম করছে কেটাই বাসায়? নিয়ম কি করবে? বাড়ির নিয়ম বাড়ির মালিক করবে, উনি উপরে আছেন, উনি করছেন নিয়ম। আপনার মালিকরে যাই বলবেন যে পাপ্পুরে সমস্ত নিয়ম কানুন দিয়ে বান্ধি রাখা যাইবে না, এরকম নিয়ম কানুন পাপ্পু কোনোদিন তোয়াক্কাও করে নাই। আর আপনি যে একটা মানুষ, আপনি তো 100-100টা বেয়াদব মানুষ, মেয়ে আপনার লাগে তো আমার আরও বনে না। শোনেন ভাই, এত কিছু আমি জানি না, পারেন কি না পারেন, বিরক্ত হবেন কি হবেন না, এগুলো আমি কিছু জানি না। কথা হচ্ছে যে এই বাড়ির নিয়ম আজকে থেকে হচ্ছে যে এই বাড়িতে ঢুকতে হলে পরিচয়টা দিতে হবে এবং বলতে হবে যে কি কারণে কে ঢুকতেছে বেরোইতেছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো নিজেই একটা নতুন মানুষ, মেয়ে তুমি আমার পরিচয় দেছো, তোমার আমি তো পরিচয় দিলাম আমার। পরিচয় দেছো ভালো কথা, তো পরিচয় লেখতে লাগে না, ওই যে তালি খাতা কলম সেগুলো কোথায় তোমার? তা আমি তো আজকেই জয়েন দিছি, কালকে খাতা টাতা হয়ে যাবে, মালিক কিনে দিবে বলিছে। আপনি এমনভাবে কথা করছেন মনে হচ্ছে যে এই বাড়িটার মালিক আপনি। হ্যাঁ, নাহলে এই বাড়িটা একদিন আপনারই হয়ে যাবে নি। হ্যাঁ, তোমার আমারে দেখে কি ভেলকা মনে হইতেছে? সবাই সময়ের অনেক দাম আছে, আর একটা জিনিস বললে রাখে, আমি এই বাসার ভবিষ্যৎ মালিক, ঠিক আছে? তো বুঝে কথা বলবো আমার সাথে। এটা আগে করবেন না আপনি, মানে মালিক কি আপনার বাপ নাকি? বাড়ি হলো আমার বাপের যে বিক্রি লাগি, পাড়ার লাগে আমার চেহারা কোনো মিলেছে, কোনো অ্যাঙ্গেল দিয়ে মেলে? বুঝাও। মিল অবশ্য নাই, হ্যাঁ এটা ঠিকই। আমি এই বাসার কোনো ধরনের কোনো বাড়িওয়ালা ছিলেন, আমি এই বাসার ভাড়াটিয়া, আমি পাপ্পু, আমি এই বাসায় একটু ফ্ল্যাটে থাকি। মিয়া, আপনি তো ভাড়াটিয়া হয় একদম পুরো বাড়িওয়ালার মতো ভাব নিচ্ছেন, ফাইজলামি করতেছে কেন? লাউডা উঠান, লাউডা উঠাই নিয়ে এখান থেকে বাইরে যান তো। আসছে, আমি এক বেকুব আসছি, একটু আগে মালিক এসে কয়ে গেছে যে তার কোনো ছেলে মেয়ে নাই, তারপরে আপনার মতো একজন মরকটকে আমি কেন তার ছেলে ভাবতেছি না আমি খুঁজে পাচ্ছি না। তা তুমি যে বলো থাকি নতুন নাই মেয়া, তুমি তো 100-100টা বলো মেয়া, তোমার লাগে তোমার বলবে কোন জায়গায় দিয়া আজব কথাবার্তা বলতে আছে। শোনো, তোমার একটা কথা বললে রাখি, মাথায় কথাটা ঠিক মতো ঢুকাই নাও। আমি যখন বাসা দিয়ে বাইরে যাবো আর যখন আমি বাসায় ঢুকবো, সুন্দর করে খাড়াই একবারে 100-100টা স্যালুট দেবা, মনে থাকবে? আপনাকে একটা কথা কই, বলবো? বলবো, বলেন। বলো। আমার স্যালুট না এত কম দামের হয়ে যায়নি, আমার স্যালুটের দাম আছে। স্যালুট আমি যেখানে সেখানে অপচয় করি না, বুঝতে পারছেন? আমি আমার স্যালুট দিব, আমার মালিক কি আর কেউ স্যালুট পাবে না আমার? তার মানে তুমি বলতে চাইতেছ তুমি আমার স্যালুট দেবা না? না, দিব না আমি। আমার হাতে খালি লাউডা আছে দেখে তোমার আমি কিছু করলাম না। এই যে বড় বড় কথা কইেন না, বুঝছেন? আমার হাতে লাঠি আছে দেখে আমি কিছু করতে পারতেছি না। তুমি দেবা না স্যালুট দিব না আমারে? স্যালুট আমি। সময় আছে, আনো স্যালুটটা কিন্তু দিলে দিতে পারো, কই দিলাম। আমার সময় নেই, আপনি যান। অনেক বড় খেতে হিসেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি। পাপুল্লা গিয়ে না তুই কেমনে দারোয়ান তো দারোয়ান লই এসে আবার বাসায়। মা, মা, ওষুধটা নাও। তুমি ভার্সিটিতে যাওনি? ঘরে কি করছো? ভার্সিটিতে যাও। মা, আমার ক্লাস আজকে সবগুলো ক্যান্সেল হয়েছে।
ক্লাস ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে, পড়াশোনা তো আছে, যাও পড়তে বসো, আমি ঠিকঠাক হয়ে যাবো, ওষুধ খেয়েছি। আর ইয়ে কোথায়, জুই? তোমার দুপুরের খাবার বলো যে ও ডাল ভাত রান্না করতে পারে, একটা ডিম ভেজে দিতে বলো, তোমার দুপুরের খাবারটা তৈরি করে দিতে বলো, যাও। মা একটা কথা বলি। বলো। মা, আমি যদি কখনো মনের ভুলে তোমার সাথে বেয়াদবি করে থাকি তাহলে মাফ করে দিও। আমার যতটুকু মনে পড়ে মা, আমি কখনো এমন কিছু করিনি যাতে তোমার সম্মানহানি হয়, কিন্তু মা আমার কাছে তুমি আমার মাই। তোমার সম্মানের জায়গাটা অনেক উপরে। শুধু একটা অনুরোধ, সন্তান হিসেবে মায়ের প্রতি যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন করতে দিও। আমাকে এভাবে দূরে ঠেলে দিও না মা। তোমরা ছাড়া আমার কেউ নেই মা। আমার খুব খারাপ লাগে। দারোয়ানের গোষ্ঠী যে কি লই, আরে পাপ্পু। আসসালামাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে পাপ্পু? ভাইয়া কই? একটু বের হয়েছে। কেন, কি হয়েছে আমাকে বলো। আপনার সাথে তো ভাবি, আপনার দেখলে তো আমার চিল্লাইতে ইচ্ছে করে না ভাবি, কিন্তু আমার মেজাজটা খুব গরম ভাবি, একালে 100 ফাটিয়ে যাবো। কিন্তু বলো না, আমাকে বলো কি হয়েছে। কি হয় না সেই যে বলেন। কি হয়েছে? কি হয়নি সেটাই না হয় বলো। আপনাদের এই বাসায় নিচে সিরিয়াটা কেটে রাখছে, আপনি আমার একটু আগে বলেন। আচ্ছা, তোমার ভাইয়া রেগেছে, নতুন দারোয়ান। আপনি জানেন সে কি করছে আমার সাথে? না তো, কি করেছে? আজকে আমি গেট দিয়ে ঢুকতে আছি, ঢোকার সময় সে আমাকে বলতে আছে কি যে আমার নাকি নাম পরিচয় লিখে ওই 10 টাকা খাতায় নাকি আমার নাম পরিচয় দিয়ে আবার ঢোকা লাগবে, এরকম কথা। পাপুবের কাছে সে পরিচয় আছে, আমার হাতের মধ্যে তো লাউড আসলো, নাইলে তারা ফাটাই লাইতাম নগদের উপরে। না, এটা তো ঠিক না। ঠিক আছে পাপ্পু, আমি 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 ব্যাপারটা দিচ্ছি, তোমার ভাই আসা মাত্র আমি তোমার ভাইকে ব্যাপারটা বলছি। না, আপনি প্লিজ বলতেই হবে এটা। সে তারপরে কি করছে সে জানেন? তারপরে আমি তাকে জিজ্ঞেস করছি যে আমি এখান থেকে যখন আমি ঢুকবো আবার বাইরে যাবো, তুমি প্রত্যেক বেলায় আমার একটা করে স্যালুট দেবা। আমি বলতেই পারি তাকে, কারণ আমি বাসার একজন রেসপেক্টেড ভাড়াটিয়া। বলেন ঠিক কিনা? রাইট পাপ্পু, ঠিক আছে পাপ্পু, তোমার ভাইয়া বাসায় আসুক, আমি তাকে ব্যাপারটা বলবো, ঠিক আছে? তো সেটা দেবে না সে? তাকে আমি বলছি সেটা তো আমার আদেশটা তার মানা উচিত। সে আমার সাথে উল্টা রেখি নেয়, কত বড় সাহস। আপনার উপরে আমি ভরসা আছে, পারলে আমি আপনার সামনে ভরসা কাল ঢাইলে দিই ভাবি, কিন্তু না, আপনি ভাবি প্লিজ আপনার জিনিসটা বিহিত করতে হবে ভাবি। মানতে পারতে আসি না আমি কোনো বিলে, আপনি কিন্তু প্লিজ ভাইয়ের সাথে এগুলো কথা বলবেন, এটা বিহিত লাগবে। দারুণ কেমনে আমার উপরে এত বড় সাহস করে, ওর কত বড় কলজা। ঠিক আছে বাপু, ঠিক আছে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার ভাইয়া বাসা আসা মাত্রই বলছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাবি। ভাবি আপনি কেমন আছেন? সরি ভাবি, একটু উচ্চবাচ্চ করে ফেলাইছি আপনার সাথে। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ভালো আছি পাপ্পু। আমার না তরকারিটা চলে ও হ্যাঁ ভাবি প্লিজ। ঠিক আছে, বাসায় এসো কিন্তু। অবশ্যই ভাবি, কি বলতে আমি বলবো, তুমি টেনশন নিও না। জি ভাই, বলবেন কিন্তু প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। পাপুর লগে না রিগি দারোয়ান তোরে দিম খাইয়া। কি হয়েছে তোমার? এমন ভাবে তাকায় আছো মনে হচ্ছে যে প্রথমবার আমাকে দেখতেছো। কিন্তু যতবার তোমাকে দেখে মনে হয় যে প্রথমবার দেখছি। একটু বেশি রোমান্টিক মুডে আছো না তুমি ইদানিং? কেন?
মানে কথায় কথায় তোমার রোমান্টিক ডায়লগ বের হয়ে আসতেছে। কি হয়েছে তোমার? আচ্ছা এরকম রোমান্টিক ডায়লগই দিবা নাকি শপিংও করাবা আজকে? অনেকদিন শপিং করি না কিন্তু। কি করতেছো? 50 টাকা রিক্সা ভাড়া আর 500 টাকা, হ্যাঁ 500 আছে, হয়ে যাবে। কি হয়ে যাবে? শপিং, আই হ্যাভ 500 এনাফ ফর শপিং, রাইট? মানে কি? তুমি 500 টাকা দিয়ে আমাকে শপিং করাবা? হ্যাঁ। জো, 500 টাকায় একটা ছেঁড়া গেঞ্জিও কিনতে পাওয়া যায় না, তুমি ওকে 500 টাকা দিয়ে শপিং করাতে নিতে চাও? বাবা দেখো, আমি তো আমার মানে বাবার পকেটে 500 টাকার বেশি ছিল না, আমি কি করব? আর তুমি তো জানোই আমার দ্যাটস দ্য অনলি সোর্স, রাইট? মানে তোমার প্রবলেমটা কি? তোমার নিজের কোনো টাকা নাই? তোমার আমার কাছে আসতে হলে তোমার বাবার কাছ থেকে টাকা চুরি করে আনতে হবে। নিজে তো পাপ করতেছো, আমাকে সেই পাপের ভাগিদার করতেছো। তোমার সমস্যাটা কি তোমার? তোমার যদি মানে পাপের ভাগীদার হওয়ার শখ না থাকে তাহলে তুমি আমাকে কিছুটা দাও তোমার টাকা দিয়ে। আরে আমি তো জানি যারা অতিথি আছে তাদেরকে মানুষ চেক করে, এটা কোন ধরনের নিয়ম ভাই? ভাই আমার কেরোসিন দাও ভাই। এবার কি কেরোসিন খাওয়া শুরু করবে? না বেটা, ওর দিকে মনে হয় শরীরে কেরোসিন আছে এক ফোঁটা। বউ যেটা বলবে সেটাই হবে। তুমি কি ঝামেলা করছো কত? কোনো সমস্যা হয়েছে? তুমি কেমন পুরুষ মানুষ বলো, এইরকম একটা সিম্পল ব্যাপার তুমি হ্যান্ডেল করতে পারবা না? হেরা ওই কথা জানবো কইতিকা? কে কইছে আপনার কত স্যার? দেখো রমেজ, এটা গার্মেন্টস না। পুরা বিল্ডিং এ আমি একাই তোমার প্রতিবেশী, জো নাই, পাপ্পু নাই, বাড়িয়াল আঙ্কেল নাই, তাদেরকে যা বলো। আমি কি আপনার ওর একটা থাবড়াই দিব? আকলিমা, মানে যেমনি ডাকছিলেন আমি তো ভাবছি চাকরিটার নাই। তোমার চাকরি যায়নি, বরঞ্চ তোমার চাকরি পার্মানেন্ট হয়েছে। মধু, রস, কষ, সিঙ্গারা, বুলবুলি, মস্তক এগুলা কিচ্ছু আমার মুখের মধ্যে নেওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি সরো এখান থেকে। বাড়ির যে বেটি, হ্যাঁ। এই বেটি তো আমার সহ্যই করতে পারে না।